হুযায়ফা, তোমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছেন। হুযায়ফা, তোমার কাছে আমি খলিফা হিসেবে আবদার জানাই, আবদার করি। এরে হুযায়ফা, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের লিস্টে আমার নামটা রেখেছেন কিনা? হুযায়ফা বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামটা সেখানে লিপিবদ্ধ করেছে কিনা? হুযায়ফা বলো, আমার নাম সেখানে আছে কিনা? হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিস্ট আমাকে দিয়েছে ঠিক, কিন্তু আল্লাহর কসম করে বলে রাসূল বলে দিয়ে গিয়েছেন, হুযায়ফা সাবধান, কোনোদিন এই লিস্টটা কারো সামনে প্রকাশ করবা না, এই লিস্ট কারো সামনে প্রকাশ করবা না, সাবধান হুযায়ফা, এই লিস্ট কারো কাছে প্রকাশ করবা না, সাবধান সাবধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, আমার দ্বারা এই লিস্ট প্রকাশ করা সম্ভব না, আমি অনুরোধ করে বলে আপনি আমাকে জ্বালাতন করবেন না, ডিস্টার্ব করবেন না, আমার দ্বারা বলা সম্ভবপর হবে না। আপনি বড় নেতা হতে পারেন, কিন্তু বিশ্বনবীর সামনে যে ওয়াদা আমি করেছি সেই ওয়াদা ভঙ্গ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় চলে গেলেন। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা খানা বন্ধ করে দিলেন, বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবার তিনি খাইলেন। একদিন রাতের বেলা, গভীর রাত হয়ে গেল, অজরে বৃষ্টি পড়তেছে, মুষলধারে বৃষ্টি পড়তেছে। ওমরের কোনো ঘুম নাই, চোখ সারা রাত ঘুমহারা মানুষ, সারা রাত তিনি ছটফট করতেছেন, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কি আছে না। এই টেনশন করতে 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 হঠাৎ করে বৃষ্টির ভিতরে বের হয়ে গেলেন। বের হওয়ার পর দৌড়ে হুযায়ফার বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে গিয়ে দরজা নক, হুযায়ফা দরজা খোলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে, মান আনতা, আপনি কি? ওমর বলেন, হুযায়ফা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা, তুমি খোলো, দরজা খোলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এ হুযায়ফা বলো, লিস্ট তো আমাকে বলবে না আমার নাম আছে কিনা আছে, কিন্তু হুযায়ফা তোমার কাছে একটা আবদার। হুযায়ফা বলো, যদি গতকাল আগামীকাল আমি মারা যাই, আমার কাফন হয়ে যায়, আমার যখন জানাজা হবে, হুযায়ফা একটা ওয়াদা করো, আমার জানাজার ভিতরে তুমি অংশগ্রহণ করবে কিনা, এটাই তোমার কাছে আমি জানতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকায় দেখলেন ওমরের দুই চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। হুযায়ফা, আমার চোখে ঘুম নাই, হুযায়ফা আমি রাতে ঘুম যাইতে পারি না, দিনে আমার ঘুম আসে না। হুযায়ফা শুধু এতটুকু বলো, হুযায়ফা যদি আগামী দিনে আমি মারা যাই, আমার জানাজা অংশগ্রহণ করবা কিনা বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন ওমরের দুই চোখ দিয়ে জারজার করে পানি পড়তেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনিও কেঁদে ফেললেন, চোখের পানি দিয়া হাত দিয়া চোখের পানিগুলি মাসে করলেন, মুছে ফেললেন, আর বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলতে চান? যাকে আল্লাহ রাসূল জান্নাতি বলে 2 নম্বরে ঘোষণা করেছেন, আমি তার জানাজায় যাব না তো কার জানাজায় যাব? সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি কি বলেন যে ওমরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি 2 নম্বরে ঘোষণা করেছেন, আমি তার জানাজা যাব না কার জানাজা যাব? আপনি কি বলতে চান? ওমর বলেন, হুযায়ফা, এরে হুযায়ফা, এতক্ষণে আমার দিলটা ইতমিনান হয়েছে, প্রশান্তি লাভ করেছে। হুযায়ফা, যেহেতু তুমি আমার জানাজা অংশগ্রহণ করবে কথা বলেছো, আমি আশাবাদী, তোমার লিস্টের ভিতরে মুনাফিকের খাতায় আমি ওমরের নামটা নাই, কিন্তু তারপরেও আমি এখনো বড় শঙ্কিত আছি, ভয় লাগতেছে যে মৃত্যুর আগ পর্যন্ত ইমানদার হয়ে বাঁচতে পারি কিনা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি পরকালে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই টেনশন আর এই ফিকির যাদের দিলের ভিতরে ছিল, এরা কখনো পাপ করতে পারে না, অন্যায় বিচার করতে পারে না, জুলুম বিচার করতে পারে না। দোস্ত বন্ধু আমার, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, কিন্তু তিনি একসময় পাপের রাজ্য ছিলেন, মদ আর নারী তার নেশা ছিল। সে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার অতিথির পাপের জন্য অনুতপ্ত হয়ে তিনি প্রায় সময় কাঁদতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। নীরবে নিবৃতে তিনি অনেক কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। কখনো কখনো বেশিরভাগ সময় তিনি কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন যে আমার কি একদিন কবরে শুইতে হবে। এই ঠিক একদিন পরকালের টেনশনে আর ফিকিরে খুব পেরেশান হইয়া ঘর থেকে বেরিয়ে গেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পরকালের ফিকিরে আর টেনশন এই পরিমাণ ওনাকে গ্রাস করেছেন, এই পরিমাণ ওনাকে
ধরে ফেলেছেন, যে তিনি ভাবতেছেন যে আমার পরকাল কি হবে, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তিনি হাঁটতে হাঁটতে কবরের পাশে চলে গেলেন। ওই কবরের পাশে গেলে তার দিলটা শান্তি হয়, ইতমিনান লাভ করি যে আমাকে তো একদিনই কবরে শুইতে হবে। তো তিনি একদিন কবরের পাশে যাচ্ছেন, হঠাৎ করে দেখি জান্নাতি দুইজন মানুষ, যে তাকে দেখলেন যে জান্নাতি পোশাক পরা দুইজন মানুষ কবরের উপরে বসে কি যেন লিখতেছেন, জান্নাতে পোশাক পরা। কারণ এদের চক্ষু তো আল্লাহ তাআলা এমন করে খুলে দিয়েছেন, এদের দৃষ্টিকে আল্লাহ তাআলা এমন করে খুলে দিয়েছেন যে তারা দুনিয়া থেকেও জান্নাত ব্যক্তি চিনতে পারতেন। সুবহানাল্লাহ, জান্নাতি ব্যক্তিকে এটা বুঝতে পারতেন। ঠিক তো দ্রুপ তিনি তাকায় দেখলেন সুটাম দেহের অধিকারী, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ পৃথিবীতে তিনি কখনো দেখেন নাই। তিনি বুঝতে পেরেছেন এদের শরীর থেকে এই পরিমাণ ঘ্রাণ আসতেছে, যে ঘ্রাণটা স্বাভাবিকগত দুনিয়ার কোনো ঘ্রাণ নয়। মাথায় পাগড়ি পরা, জুব্বা পরা গায়ে, ধবধবে সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তারা কবরের উপরে বসে তারা কি যেন লিখতেছেন। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এদের পাশে গিয়ে দাঁড়াইছেন। মান আনতুমা, তোমরা কে দুইজন? তো তারা বললেন যে আমাদের পরিচয় নিয়ে লাভটা কি? হ্যাঁ, জানতে বড় মন চায়। তোমরা কি করো এখানে? আমরা এই এলাকার ভিতরে জান্নাতি ব্যক্তি কারা এদের লিস্ট করতেছি, এই এলাকায় জান্নাতি ব্যক্তি কারা এদের লিস্ট করতেছি। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন তাই নাকি? বলে হ্যাঁ। মালিক ইবনে দিনার বললেন ভাইজান, আল্লাহওয়ালা নেককার যারা, তাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। যারা দিনদার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। তোমরা দিনদারদের লিস্ট করতেছো, আল্লাহওয়ালাদের লিস্ট করতেছো, জান্নাত ব্যক্তিদের লিস্ট করতেছো। এই ফেরেশতারা দয়া করে একটু তাকিয়ে দেখো, পৃষ্ঠা উল্টে দেখো, কোথাও তোমাদের লিস্টের ভিতরে আমি মালিক ইবনে দিনারের নাম লেখা আছে কিনা। একটু দেখো, তোমাদের পৃষ্ঠাটা উল্টাও না ভাই। তোমরা কারা? বললাম আমরা চিনো না, আমরা কারা বোঝো না এখনো? না, আমরা ফেরেশতা, আমরা লিস্ট করতেছি এখানে জান্নাতি ব্যক্তি এলাকা কে কে আছে। তোমরা একটু দয়া করে তোমাদের লিস্টের ভিতরে মালিক ইবনে দিনার নামে কোনো ব্যক্তি লেখা আছে কিনা। তো ওই ফেরেশতারা উল্টাইছেন, পুরা ভলিউম তারা দেখছেন। দেখার পরে বলতেছেন মিয়া কাজের মাঝখানে ডিস্টার্ব করো, ভাগ এখান থেকে। মালিক ইবনে দিনার নামে কোনো ব্যক্তির নাম এখানে নাই। এই কথা শোনা মাত্রই তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। হায়, তাইলে পরকাল আমার কেমন হবে, তাহলে আমি কি জাহান্নামী? এই টেনশন করে তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। অনেকক্ষণ পরে ওনার হুশ ফিরে আসছে। আসার পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি এক দৌড়ে মসজিদে চলে গেলেন, ওযু করলেন, ওযু করে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ার পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন। আর বলেন আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম। আয় আল্লাহ, আমি নেককার আল্লাহওয়ালা আলেমদেরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুস সালিহিন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম। আল্লাহ, আমি নেককারদেরকে ভালোবাসি কিন্তু আমি নেককার না। আমি নেককার না, গুনাহগার, অপরাধী মালিক, কিন্তু আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, নেককার ব্যক্তিকে ভালোবাসি, হক্কানি উলামায়ে কেরামদেরকে ভালোবাসি। আল্লাহ, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আয় আল্লাহ, আমি আশাবাদী তুমি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিবি। এটা বলে বলে কাঁদতেছেন। কাঁদতে 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 তিনি জমিনটা চোখের পানি দিয়ে ভিজিয়ে ফেলেছেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা তিনি ঘুমিয়ে গেলেন সেখানে। ঘুমানোর পরে আল্লাহর বান্দা, দোস্ত বান্দা, আমার মাঝখানে একটা জিনিস ভুলে গিয়েছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই ফেরেশতারা এই কথাটা বলার পর তারা উদাও হয়ে গেলেন, তাদেরকে আর দেখা যায় না। মালিক ইবনে দিনার চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। তারপরে হুশ আসার পরে মসজিদে চলে গেলেন আর বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম। আল্লাহ, আমি নেককারদেরকে ভালোবাসি কিন্তু আমি নেককার হতে পারি নাই। লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আয় আল্লাহ, আমি আশাবাদী তোমার দরবারে। আল্লাহ, আমি তো নেককারদেরকে ভালোবাসি, কোনো নেককারকে আমি কষ্ট দেই না। যারা নেককার আল্লাহওয়ালা এদের সঙ্গে আমি সবসময় থাকি। আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম যারা আছে এদের পাশে আমি থাকি। আল্লাহ, এরে মালিক, আমাকে দয়া করে নেককারদের খাতা অন্তর্ভুক্ত করে দাও। এটা আমি আশাবাদী।
দোস্ত বন্ধু আমার, এমন করে করে কাঁদতে 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 তিনি ঘুমায়ে গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন ওই দুইজন ফেরেশতা ওনার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহর গোলাম মালিক, টেনশন করিও না, চিন্তা করিও না, উঠে যাও, আল্লাহর গোলামি করো মালিক। যদিও আমাদের খাতায় তোমার নামটা জান্নাতের লিস্টের ভিতরে নাই, কিন্তু যখন আমরা আকাশে চলে গেলাম, কি দেখলাম আল্লাহর দফতরের ভিতরে যেই লোকদের নাম জান্নাতের খাতায় লেখা, যেই লোকদের নাম জান্নাতের খাতায় লেখা আছে, তাকাই দেখলাম আজকে সেই খাতার ভিতরে তোমার নামটাও দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা যেহেতু তুমি নেককারদেরকে ভালোবাসো, আলেমদেরকে মহব্বত করো, এই জন্য আল্লাহ তাআলা দয়া করে তোমাকে ভালোবাসতেছেন। আজকে আমরা তাকাই দেখলাম সেই লিস্টের ভিতরে তোমার নাম দেখা যায়, তুমি পেরেশান হইও না, আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পরকালের ভয় যাদের থাকে, আখিরাতের ভয় যাদের থাকে, পরকালের চিন্তা যাদের থাকে, এরা অপরাধ করতে পারে না, সুদ ঘুষ হারাম খাইতে পারে না। আল্লাহ তাআলার গোলামি যখন থাকবে, তখন আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। আর যে ব্যক্তি আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানাবেন, তিনি ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দিবেন, আল্লাহ তাআলা বলেছেন, ওই সকল মানুষ যাদেরকে আমি জান্নাত দিব, এদের জান্নাতটা হবে সর্বোচ্চ জান্নাত। উলাইকা ইউজাউনাল গুরফাতাল বিমা সাবারু। এদের ধৈর্যের কারণে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, যে জান্নাতটা এত উঁচা হবে, এত উঁচা হবে যে অন্যান্য জান্নাতীরা এই জান্নাত দেখে ঈর্ষা করবে, যে এরা এদের জান্নাত থেকে, অন্যান্য জান্নাতীরা তাদের জান্নাত থেকে ওই জান্নাত দেখতে গেলে মাথা উঁচু করতে হবে, যে ওই টাকার জান্নাত। সুবহানাল্লাহ। আর এটা হবে আল্লাহ তাআলা বলছেন ধৈর্যের কারণে, ধৈর্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতটা দান করবেন। তো যেই কথাটা বলতেছিলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এর ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমানের মতো দৌলত, ঈমানের নিয়ামত। এরপরে হলো সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। তো এই নিয়ামতগুলি আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহকে চিনার জন্য। আর আল্লাহকে মানুষ তখনই চিনতে পারবে যখন মানুষের দিলের ভিতরে পরকালের ভয় থাকবে। পরকালের ভয় যখন মানুষের দিলে থাকবে না, তখন সে আল্লাহর গোলাম হতে পারে না। যে ব্যক্তির দিলে আল্লাহর ভয় নাই, সে আল্লাহর গোলাম হতে পারে না। পরকাল একটা হবে, বিচারের দিবস একটা হবে, হাসরের ময়দান কায়েম হবে, মৃত্যুর পরে আমাকে আবার পুনরুজ্জীবিত হওয়া লাগবে, মৃত্যুর পরে আবার আমাকে পুনরায় চিন্তা করা হবে। এই ভয় যদি কারো দিলে না থাকে, তাহলে এই ব্যক্তির দ্বারাতে সকল প্রকারের অপকর্ম করা, পাপ করা সম্ভব। যেই কোনো ধরনের পাপ করতে সে পারবে, কারণ তার তো সামনে জবাবদিহিতা নাই, সেই ভয়, সেই ফিকির তার দিলে নাই। এই জন্য সে যে কোনো পাপ অনায়াসে করতে পারে, যেহেতু আমাকে পরকাল বলতে কোনো কিছু যে আমার সামনে নাই, আমাকে পরকালে দাঁড়াতে হবে না, বিচারের দিবস হবে না, এই ফিকির যাদের নাই। যে আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কি শাস্তিগুলি দিবেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি, জাহান্নাম উৎপেতে বসা আছে। কাদের জন্য? লিত্তাগিন, যারা তাগিন, সার্কাস অবাধ্য যারা, এদের জন্য জাহান্নাম উৎপেতে বসা আছে, এদের জন্য জাহান্নাম খাপ পেতে বসা আছে। যখনই ফুলসেরাতে মানুষগুলো উঠবে, তখনই জাহান্নাম তাকে ধরবে। আল্লাহ তাআলা বলে, লাবিথিনা ফি আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা
সে জাহান্নামে তারা একদিন, 2 দিন, 3 দিন থাকবে না, সেখানে তারা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। আমি আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নামে কি দেব? আল্লাহ তাআলা বলে, 1 নম্বর ফুটন্ত গরম পানি আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। এই আযাব কেন আল্লাহ দিবে? আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কারণ হলো তারা দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করেছে, মনে হয় একদিন হিসাব হবে না, একদিন বিচার হবে না, হাসরের ময়দান কায়েম হবে না। এদের চলাফেরা দেখলে এমনটাই মনে হতো। সুদের গাড়ি, সুদের বাড়ি অনায়াসে করতেছেন, হারাম খেয়ে পেটকে খুশি করতেছেন, পেট উদর পূর্তি করতেছেন, জুলুম অত্যাচার করে গোটা দেশকে অশান্ত করতেছেন। আল্লাহ বলে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এদের চলন, এদের বলন, এদের বচন, এদের ভঙ্গি, এদের চলাফেরা, এদের আখলাক, এদের মেজাজ, এদের হালত দেখলে মনে হয় একদিন তারা আমার সামনে আসবে না। এটাই তো নাকি বলেন না, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা এমন ছিল, তারা হিসাব কি, হিসাবের আশাবাদী তারা ছিলেন না। তারা ভাবতেন হিসাব হবে না, কিয়ামত হবে না, তা না হলে সে পাপ করে কেমন করে, যে তার দিলে এটা থাকেই যে একদিন বিচার হবে, হাসরের ময়দান কায়েম হবে, বিচারের দিবস কায়েম হবে, আল্লাহ সামনে একদিন দাঁড়াতে হবে। এই ফিকির, এই টেনশন যার দিলের ভিতরে থাকে, সে আবার কেমন করে পাপ করতে পারে, সে আবার কেমন করে অপরাধ করতে পারে? আল্লাহ বলি, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এদের হালত তো এমন ছিল যে মনে হয় এরা আমার সামনে একদিন দাঁড়াবে না, একদিন আমার সামনে দণ্ডায়মান হবে না। এই জন্য যা মন চায় তারা তা করেছেন। আর এর বদলা স্বরূপ আমি আল্লাহ তাআলা জাহান্নামী এই আযাব রেখেছি। মদের বোতল এক টানে পুরা শেষ, হারাম এক খেয়ে খেয়ে আনন্দ উল্লাস করতেছেন, জিনা ব্যভিচার করে করে আনন্দ উল্লাস করছেন, সারা রাত নাচ গানে মত্ত হয়ে নর্তকীর নাচ দেখে দেখে প্রাণ জুড়াচ্ছেন। আল্লাহকে, দেখো ফেরেশতারা, এই জালেমটারে আমি কি করব, যে আজকে আমার জমিনে আমার খেয়ে আমার পরে পরকালকে ভুলে গেল। আমি তার জন্য প্রস্তুত রেখেছি ফুটন্ত গরম পানি। যে মুখ দিয়ে তুমি হারাম খেয়েছো, হারাম পানি ও হারাম খাদ্য খেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য তার পাল্টা ব্যবস্থা রেখেছি জাহান্নামের ভিতরে। সেটা আছে। তো বলেছিলাম যে যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয়, পরকাল যে বিচারের দিবস একটা হবে, আল্লাহর সামনে দাঁড়াবে, এই ভয়টা যার দিলের ভিতরে থাকে না, এই ব্যক্তির দ্বারাতে যেই কোনো পাপ করা সম্ভব। ঠিক কিনা জোরে বলেন? যেই কোনো অপরাধ করা তার দ্বারা সম্ভব, অনায়াসে সে করতে পারে। পরকাল আমার কাছে জন্য কোনো কিছুই না, কিসের পরকাল আর টরকাল। কিন্তু যারা পরকালের ফিকির করতেন, পরকালের টেনশন করতেন, পরকাল নিয়ে ভাবতেন যে মৃত্যুর পরে আবার আমাকে জীবিত হতে হবে, আল্লাহর সামনে আমাকে আবার দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে আবার দণ্ডায়মান হওয়া লাগবে, এই ভয় যাদের ছিল, তারা দুনিয়ার ফিকির করতেই পারতেন না, সামান্য সময় ফিকির করতে পারতেন না। এমন একজন বিখ্যাত বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ। যিনি এক সময় মদ খাইতেন, মদে বিভোর হয়ে ঘরে আসতেন, প্রচুর মদের নেশা তার ছিল। তো আল্লাহ তাআলা এক ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। হেদায়েত পাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার পিছনের কৃতকর্মের জন্য এতটা লজ্জিত তিনি ছিলেন, যখনই তিনি কোথাও হাঁটতেন তো নিবৃত্তি নীরবেই তিনি কাঁদতেন, চোখ দিয়ে অনবরত পানি আসতো। আর পরকালের ভয়ে তিনি অনেক সময়, কখনো তিনি 3 বেলা 2 বেলাও ঠিক মতো খানা খেতে পারতেন না, পরকালের টেনশনে আর ভয়ে, পরকালের ফিকিরে যে আমার পিছনের জিন্দেগির হিসাবে আমি আল্লাহর সামনে কি দিব, আমি আল্লাহর সামনে যে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, মালিক আমার দেওয়া যৌবনের স্বাদ তুমি হারাম কাজে মিটাইছো, আমার দেওয়া সুস্থ নিয়ামত তুমি হারাম কাজে খরচ করেছ, এর জবাব তুমি আমাকে দিয়ে যাও। সারা দিন সারা রাত 24 ঘন্টা ফিকির করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবসময় কাঁদতেন, অনবরত চোখের পানি ফেলতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ, এই পৃথিবীতে সবার আগে যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দুই নম্বরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমরা হইলি তো যা মন চাই তাই করতাম, ঠিক কিনা জোরে বলেন? বদরের যুদ্ধের ভিতরে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ বলছেন তোমাদের আগে পরে সব মাফ, সামনে গুনাহ করলেও মাফ। আমরা এমন সার্টিফিকেট পাইলি, কি যে করতাম দুনিয়াটার ভিতরে, মানে যা মন চাইতো আমরা তাই করতাম। একটু গুছিয়ে ফেলেছি, যা মন চাইতো আমরা তাই করতে পারতাম, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মস্তদি, আল্লাহর ভয়ে তিনি কখনো তিনি একটা সুন্দর একটা জামাও তিনি পড়তে পারতেন না। 7টা তালি ছিল ওনার জামার ভিতরে। সে মাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আখিরাতের ভয় এতটা ছিল, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যার ভিতরে আখিরাতের ভয় এতটা ছিল, অকল্পনীয় আশ্চর্য কথা, তাজ্জবের কথা। এতটা ভয় থাকার পরও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও ওমর রাদিয়াল্লাহু তাআলা পরকালের ভয় দিলের ভিতরে কি পরিমাণ ছিল, কি ভয় তার দিলের ভিতরে ছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিদরুল আসরার বলা হয়, সিদরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের লিস্ট দিয়ে গিয়েছেন। হুযায়ফা, এই মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে লিস্ট ছিল, মুনাফিকদের লিস্ট। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মুনাফিক মারা গেলে তার জানাজা অংশগ্রহণ করতেন না। যে জানাজা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন না, ওই জানাজা ওমর রাদিয়াল্লাহু তাআলা যেতেন না, অন্যান্য সাহাবীরা যেতেন না। কারণ হুযায়ফা যেহেতু যাচ্ছে না, নিশ্চয়ই সেটা মুনাফিক। এই লিস্ট ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল, আরে হুযায়ফার কাছে ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই টেনশনে, এই ভয়ে যে আমি মুনাফিক কিনা, এই টেনশনে, এই ভয়ে তিনি খানা বন্ধ করে দিয়েছেন যে আমার নামটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকের খাতায় লিখছে কিনা, এই মুনাফিকের দফতরে লিস্ট করছে কিনা, এটা বড় ভয় লাগতেছে। পরকালের ভয় কি কাজ করে দেখেন, অথচ উনি জান্নাতের একজন সুসংবাদ প্রাপ্ত এক আল্লাহর গোলাম, যিনি জান্নাতের ভিতরে উম্মতের ভিতরে 2 নম্বরে ঢুকবেন, সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা পরকালের ভয় আর ফিকির, পরকালের টেনশন ওনাকে এতটাই বিপর্যস্ত করে দিয়েছে, এতটাই বেকুল করে দিয়েছেন, এতটাই পেরেশান করে দিয়েছেন, উঠতে বসতে 24 ঘন্টা তিনি এই ফিকির করতেন যে আমার নামটা মুনাফিকের খাতা আছে কিনা। দোস্ত বন্ধু আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হুযায়ফার বাড়ি গেলেন, গিয়ে বলেন, হুযায়ফা, তোমার কাছে আমার একটা আবদার, যেটা আমি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা, তোমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছেন। হুযায়ফা, তোমার কাছে আমি খলিফা হিসেবে আবদার জানাই, আবদার করি। এরে হুযায়ফা, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের লিস্টে আমার নামটা রেখেছেন কিনা? হুযায়ফা বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামটা সেখানে লিপিবদ্ধ করেছে কিনা? হুযায়ফা বলো, আমার নাম সেখানে আছে কিনা? হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিস্ট আমাকে দিয়েছে ঠিক, কিন্তু আল্লাহর কসম করে বলে রাসূল বলে দিয়ে গিয়েছেন, হুযায়ফা সাবধান, কোনোদিন এই লিস্টটা কারো সামনে প্রকাশ করবা না, এই লিস্ট কারো সামনে প্রকাশ করবা না, সাবধান হুযায়ফা, এই লিস্ট কারো কাছে প্রকাশ করবা না, সাবধান সাবধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, আমার দ্বারা এই লিস্ট প্রকাশ করা সম্ভব না, আমি অনুরোধ করে বলে আপনি আমাকে জ্বালাতন করবেন না, ডিস্টার্ব করবেন না, আমার দ্বারা বলা সম্ভবপর হবে না। আপনি বড় নেতা হতে পারেন, কিন্তু বিশ্বনবীর সামনে যে ওয়াদা আমি করেছি সেই ওয়াদা ভঙ্গ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় চলে গেলেন। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা খানা বন্ধ করে দিলেন, বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবার তিনি খাইলেন। একদিন রাতের বেলা, গভীর রাত হয়ে গেল, অজরে বৃষ্টি পড়তেছে, মুষলধার বৃষ্টি পড়তেছে। ওমরের কোনো ঘুম নাই, চোখ সারা রাত ঘুমহারা মানুষ, সারা রাত তিনি ছটফট করতেছেন, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কি আছে না। এই টেনশন করতে 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 হঠাৎ করে বৃষ্টির ভিতরে বের হয়ে গেলেন।
বের হওয়ার পর দৌড়ে হুযায়ফার বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে গিয়ে দরজা নক, হুযায়ফা দরজা খোলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে মান আনতা, আপনি কি? ওমর বলেন, হুযায়ফা আমি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা তুমি খোলো, দরজা খোলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এ হুযায়ফা বলো, লিস্ট তো আমাকে বলবে না আমার নাম আছে কিনা আছে, কিন্তু হুযায়ফা তোমার কাছে একটা আবদার। হুযায়ফা বলো, যদি গতকাল আগামীকাল আমি মারা যাই, আমার কাফন হয়ে যায়, আমার যখন জানাজা হবে, হুযায়ফা একটা ওয়াদা করো, আমার জানাজার ভিতরে তুমি অংশগ্রহণ করবে কিনা, এটাই তোমার কাছে আমি জানতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকায় দেখলেন ওমরের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছি। হুযায়ফা আমার চোখে ঘুম নাই, হুযায়ফা আমি রাতে ঘুম যাইতে পারি না, দিনে আমার ঘুম আসে না। হুযায়ফা শুধু এতটুকু বলো, হুযায়ফা যদি আগামী দিনে মারা যায়, আমার জানাজা অংশগ্রহণ করবা কিনা বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন ওমরের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনিও কেঁদে ফেললেন। চোখের পানি দিয়া হাত দিয়া চোখের পানিগুলি মাসে করলেন, মুছে ফেললেন, আর বললেন, আমিরুল মুমিনিন আপনি কি বলতে চান? যাকে আল্লাহ রাসূল জান্নাতি বলে 2 নম্বরে ঘোষণা করেছেন, আমি তার জানাজায় যাব না তো কার জানাজায় যাব? সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি কি বলেন যে উমরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি 2 নম্বরে ঘোষণা করেছেন, আমি তার জানাজা যাব না কার জানাজা যাব? আপনি কি বলতে চান? ওমর বলেন, হুযায়ফা, এরে হুযায়ফা, এতক্ষণে আমার দিলটা ইতমিনান হয়েছে, প্রশান্তি লাভ করেছে। হুযায়ফা, যেহেতু তুমি আমার জানাজা অংশগ্রহণ করবে কথা বলেছো, আমি আশাবাদী তোমার লিস্টের ভিতরে মুনাফিকের খাতায় আমি ওমরের নামটা নাই, কিন্তু তারপরেও আমি এখনো বড় শঙ্কিত আছি, ভয় লাগতেছে যে মৃত্যুর আগ পর্যন্ত ইমানদার হয়ে বাঁচতে পারি কিনা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি পরকালে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই টেনশন আর এই ফিকির যাদের দিলের ভিতরে ছিল, এরা কখনো পাপ করতে পারে না, অন্যায় বিচার করতে পারে না, জুলুম বিচার করতে পারে না। দোস্ত বন্ধু আমার, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, কিন্তু তিনি একসময় পাপের রাজ্য ছিলেন, মদ আর নারী তার নেশা ছিল। সে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তার অতিথির পাপের জন্য অনুতপ্ত হয়ে তিনি প্রায় সময় কাঁদতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ত। নীরবে নিবৃতে তিনি অনেক কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। কখনো কখনো বেশিরভাগ সময় তিনি কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন যে আমার কি একদিন কবরে শুইতে হবে। এই ঠিক একদিন পরকালের টেনশনে আর ফিকিরে খুব পেরেশান হইয়া ঘর থেকে বেরিয়ে গেছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পরকালের ফিকিরে আর টেনশন এই পরিমাণ ওনাকে গ্রাস করেছেন, এই পরিমাণ ওনাকে ধরে ফেলেছেন যে তিনি ভাবতেছেন যে আমার পরকাল কি হবে, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি হাঁটতে হাঁটতে কবরের পাশে চলে গেলেন। ওই কবরের পাশে গেলে তার দিলটা শান্তি হয়, ইতমিনান লাভ করি যে আমাকে তো একদিনই কবরে শুইতে হবে। তো তিনি একদিন কবরের পাশে যাচ্ছেন, হঠাৎ করে দেখি জান্নাতি 2 জন মানুষ, যে তাকে দেখলেন যে জান্নাতি পোশাক পরা 2 জন মানুষ কবরের উপরে বসে কি যেন লিখতেছেন, জান্নাতে পোশাক পরা। কারণ এদের চক্ষু তো আল্লাহ তাআলা এমন করে খুলে দিয়েছেন, এদের দৃষ্টিকে আল্লাহ তাআলা এমন করে খুলে দিয়েছেন যে তারা দুনিয়া থেকেও জান্নাত ব্যক্তি চিনতে পারতেন। সুবহানাল্লাহ, জান্নাতি ব্যক্তি কে এটা বুঝতে পারতেন। ঠিক তো দ্রুপ তিনি তাকায় দেখলেন সুটাম দেহের অধিকারী, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ পৃথিবীতে তিনি কখনো দেখেন নাই। তিনি বুঝতে পেরেছেন এদের শরীর থেকে এই পরিমাণ গ্রাণ আসতেছে, যে গ্রাণটা স্বাভাবিকগত দুনিয়ার কোনো গ্রাণ নয়। মাথায় পাগড়ি পরা, জুব্বা পরা গায়ে, ধবধবে সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তারা কবরের উপরে বসে তারা কি যেন লিখতেছেন। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এদের পাশে গিয়ে দাঁড়াইছেন। মান আনতুমা, তোমরা কে 2 জন? তো তারা বললেন যে আমাদের পরিচয় নিয়ে লাভটা কি? হ্যাঁ, জানতে বড় মন চায়। তোমরা কি করো এখানে? আমরা এই এলাকার ভিতরে জান্নাতি ব্যক্তি কারা এদের লিস্ট করতেছি, এই এলাকায় জান্নাতি ব্যক্তি কারা এদের লিস্ট করতেছি। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। মালিক ইবনে দিনার বললেন, ভাইজান, আল্লাহওয়ালা নেককার যারা, তাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি,
যারা দিনদার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, তোমরা দিনদারদের লিস্ট করতেছো, আল্লাহওয়ালাদের লিস্ট করতেছো, জান্নাত ব্যক্তিদের লিস্ট করতেছো। এই ফেরেশতারা দয়া করে একটু তাকিয়ে দেখো, পৃষ্ঠা উল্টে দেখো, কোথাও তোমাদের লিস্টের ভিতরে আমি মালিক ইবনে দিনারের নাম লেখা আছে কিনা। একটু দেখো, তোমাদের পৃষ্ঠাটা উল্টাও না ভাই। তোমরা কারা? বললো আমরা চিনো না। আমরা কারা বোঝো না এখনো? না, আমরা ফেরেশতা। আমরা লিস্ট করতেছি এখানে জান্নাতি ব্যক্তি এলাকা কে কে আছে। তোমরা একটু দয়া করে তোমাদের লিস্টের ভিতরে মালিক ইবনে দিনার নামে কোনো ব্যক্তি লেখা আছে কিনা। তো ওই ফেরেশতারা উল্টাইছেন, পুরা গলিয়ম তারা দেখছেন। দেখার পরে বলতেছেন, মিয়া কাজের মাঝখানে ডিস্টার্ব করো, বাগা এখান থেকে। মালিক ইবনে দিনার নামে কোনো ব্যক্তির নাম এখানে নাই। এই কথা শোনা মাত্রই তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। হায় তাইলে পরকাল আমার কেমন হবে, আমি কি জাহান্নামী? এই টেনশন করে তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। অনেকক্ষণ পরে আপনার হুশ ফিরে আসছে। আসার পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তিনি এক দৌড়ে মসজিদে চলে গেলেন, ওযু করলেন, ওযু করে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ার পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই আল্লাহর দরবারে চিৎকার করে কান্নাকারি শুরু করলেন। আর বলেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম। আয় আল্লাহ, আমি নেককার আল্লাহওয়ালা আলেমদেরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুস সালিহিন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম। আল্লাহ, আমি নেককারদেরকে ভালোবাসি কিন্তু আমি নেককার না। আমি নেককার না, গুনাহগার, অপরাধী মালিক, কিন্তু আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, নেককার ব্যক্তিকে ভালোবাসি, হক্কানি উলামায়ে কেরামদেরকে ভালোবাসি। আল্লাহ লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আয় আল্লাহ, আমি আশাবাদী তুমি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিবে। এটা বলে বলে কাঁদতেছেন। কাঁদতে 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 তিনি জমিনটা চোখের পানি দিয়ে ভিজিয়ে ফেলেছেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা তিনি ঘুমিয়ে গেলেন সেখানে। ঘুমানোর পরে আল্লাহর বান্দা, দোস্ত বন্ধু, আমার মাঝখানে একটা জিনিস ভুলে গিয়েছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই ফেরেশতারা এই কথাটা বলার পর তারা উদাও হয়ে গেলেন, তাদেরকে আর দেখা যায় না। মালিক ইবনে দিনার চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। তারপরে হুশ আসার পরে মসজিদে চলে গেলেন আর বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম। আল্লাহ, আমি নেককারদেরকে ভালোবাসি কিন্তু আমি নেককার হতে পারি নাই। লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আয় আল্লাহ, আমি আশাবাদী তোমার দরবারে। আল্লাহ, আমি তো নেককারদেরকে ভালোবাসি, কোনো নেককারকে আমি কষ্ট দেই না। যারা নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে আমি সব সময় থাকি। আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম যারা আছে এদের পাশে আমি থাকি। আল্লাহ, এরে মালিক, আমাকে দয়া করে নেককারদের খাতা অন্তর্ভুক্ত করে দাও। এটা আমি আশাবাদী। দোস্ত বন্ধু আমার, এমন করে করে কাঁদতে 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 তিনি ঘুমায়ে গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন ওই দুইজন ফেরেশতা ওনার সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, আল্লাহর গোলাম মালিক, টেনশন করিও না, চিন্তা করিও না, উঠে যাও, আল্লাহর গোলামি করো। মালিক, যদিও আমাদের খাতায় তোমার নামটা জান্নাতের লিস্টের ভিতরে নাই, কিন্তু যখন আমরা আকাশে চলে গেলাম, কি দেখলাম আল্লাহর দফতরের ভিতরে যেই লোকদের নাম জান্নাতের খাতায় যেই লোকদের নাম জান্নাতের খাতায় লেখা আছে, তাকায় দেখলাম আজকে সেই খাতার ভিতরে তোমার নামটাও দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যেহেতু তুমি নেককারদেরকে ভালোবাসো, আলেমদেরকে মহব্বত করো, এই জন্য আল্লাহ তাআলা দয়া করে তোমাকে ভালোবাসতেছেন। আজকে আমরা তাকায় দেখলাম সেই লিস্টের ভিতরে তোমার নাম দেখা যায়, তুমি পেরেশান হইও না। আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পরকালের ভয় যাদের থাকে, আখিরাতের ভয় যাদের থাকে, পরকালের চিন্তা যাদের থাকে, এরা অপরাধ করতে পারে না, সুদ ঘুষ হারাম খাইতে পারে না। এরা সব সময় হারাম থেকে বেঁচে থাকে, হারাম খাদ্য থেকে নিজেদেরকে পরহেজ করি, হারাম খাদ্যের সামনে তারা যায় না। দোস্ত বন্ধু আমার, এমন বড় বুজুর্গ এই পৃথিবীতে যারা ছিলেন, আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাই, যে তিনি খাবার খাইতে গিয়েও তিনি বুঝতে পারতেন এই খাবারটা হালাল না হারাম। তিনি শুনলে বুঝতেন হালাল খাবারের ভিতরে সুঘ্রাণ আসতো আর হারাম খাবারের ভিতরে দুর্গন্ধ আসতো। সুবহানাল্লাহ বলেন। মানে তিনি খাবার খাইতে গিয়ে এই পরিমাণ তিনি পরহেজ করতেন যে আমার পেটের ভিতরে হারাম খাদ্য যায় কিনা। কারণ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দেহটা ওই জান্নাতে ঢুকবে না, ওই দেহটা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না যেই দেহটা হারাম খাদ্যের দ্বারা লালিত পালিত হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহটা জান্নাতে ঢুকবে না যেই দেহটা হারাম খাদ্য দিয়ে লালিত পালিত হয়েছে। যে হারাম খাদ্যের কারণে দেহের ভিতরে রক্ত সঞ্চিত হয়েছে, রক্ত উৎপাদন হয়েছে, প্রত্যেকটা রক্তের ফোঁটা জাহান্নামে পুরার পরই যদি কখনো ইমানের কারণে, ইমান থাকার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেন সেটা পরের কথা, কিন্তু যারা হারামের মাধ্যমে নিজের জীবন লালিত পালিত করেছেন হারাম খাদ্য দিয়া, ওই দেহটা অবশ্যই জাহান্নামে ঢুকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই দেহটা জান্নাতে ঢুকবে না। তো আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি খাবার খাইতে গিয়েও পরকালে টেনশনে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম খালি, হারাম খেলি সেই দেহের ভিতরে যে রক্ত সঞ্চালন হয়, যে রক্ত তৈরি হয়, যে রক্ত অর্জন হয়, সেই রক্ত জাহান্নামে ডুববে কোনো সন্দেহ নাই, জাহান্নামে পড়বে কোনো সন্দেহ নাই, সেই দেহটা জাহান্নামে পড়বে। এই জন্য তিনি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে খাবার খাইতে গিয়া বা যে কোনো বিষয়ে তিনি হালাল হারাম বেঁচে তিনি সামনে চলাফেরা করতেন। এই আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এক পুলিশের বাড়িতে খাবার খেলেন। তো খাবার খাওয়ার পরে এবার পুলিশের বাড়ি থেকে বের হয়েছেন। এখন সবাই ওনাকে ধরছে যে আপনি পুলিশের বাড়িতে খাবার খাইছেন, আর জায়গা পান নাই। কথা বোঝেন না মনে হয়? আবার অন্যদিকে মুরগুরেন না কিন্তু আবার, মানে এই বিষয়টা যে পুলিশের বিষয়টা আজকের নতুন নয়, যুগ যুগ ধরে এমনটাই ছিল। কথা বুঝতে পারছেন তো নাকি? ওনাকে বলছে যে আপনি পুলিশের বাড়িতে খাবার খাইছেন, আপনি কি আর লুক পান নাই? তো তিনি বলতেছেন পুলিশ হইলে তো সবাই খারাপ, এমন না। আমি আজকে যার ঘরে খাবার খেয়েছি তার স্ত্রীও দিনদার, সে কখনো সুদ ঘুষ খায় না, হারাম খায় না, তার খানার ভিতরে হালাল গ্রান আমি পাইছি, তার খানার ভিতরে সুগ্রাণ পেয়েছি, সুগ্রাণ পেয়েছি, এই জন্য তার করে খাবার পেয়েছি। তো ইনি পুরা এলাকার ভিতরে, পুরা সমাজের ভিতরে তিনি খুব প্রচলিত ছিলেন, প্রসিদ্ধ ছিলেন যে আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি এই তিনি, ওনার নাক এত সুন্দর, ওনার নাক এতটা মজবুত যে তিনি কোনটা হালাল কোনটা হারাম তিনি শুনলেই বা দূর থেকে বুঝতেন, বা কোনো বাড়ির পাশ দিয়ে যখন যেতেন কোনো তরকারির যখন ঝোলের গ্রান ওনার নাকে আসতো তিনি বলতে পারতেন এই খাবারটা হালাল, এই খাবারটা হারাম, বা এই খাবার যে পাক করেছেন এই মহিলাটা দিনদার, এই মহিলাটা দিনদার না। সুবহানাল্লাহ। খাবারের গ্রান দেখে তিনি বুঝতে। আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি ছিলেন, আমাদের মুরব্বী, উনি আমাদের মুরব্বী ছিলেন, আমাদের আকাবেরদের ভিতরে একজন অন্যতম আকাবের তিনি ছিলেন আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি। এবার আল্লাহর বান্দাকে পরীক্ষা করার জন্য দুইজন যুবক, দুষ্ট যুবক আছে না, কে এবার আমরা পরীক্ষা করবো, ওনার নাকে বলে সব ভালো খাবার হালাল খাবারের গ্রান তিনি পান আর হারাম খাবারের দুর্গন্ধ তিনি পান, আমরা পরীক্ষা করব ওনার নাক আসলে সচল আছে কিনা। তো এবার দুইজনে মিলে, দুই বন্ধু মিলে বললো কাজ কর, তুই তোর বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে আয়, আর আমি আমার আব্বার পকেট থেকে টাকা নিয়ে আসি, বইলার কইয়া নিয়ে আসি। তো চুরির টাকা হারাম, কথা কয় না, চুরির টাকা কি, আর আমি যে বইলা আনবো আমার বাপ থেকে এটা হালাল। তো দুইজনে কথা মতো হেঁটে আর বাবার পকেট থেকে চুরি করে আনছে, আর সে তার বাপ থেকে বইলা আনছে যে আব্বা আমাকে 40 রুপি দেন বা আব্বা আমাকে 20 রুপি দেন। আনার পরে বললে কাজ কর, তুই তোর টাকা দিয়ে কিছু কিন, আমি আমার টাকা দিয়ে কিছু কিনি। কেনার পর এই দুইজনে মিলে এবার চিহ্ন দিয়েছে এটা হারাম এটা হালাল। চিহ্ন দিয়ে আবার আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছেন, দরজা নক করছেন। নক করার পরে যে দরজা খোলেন, কে তোমরা? আপনার কাছে কিছু প্রশ্ন আছে, আপনার কাছে আসছি। তো তিনি দরজা খুলেই বললেন, কি প্রশ্ন করার জন্য আসছো না পরীক্ষা করার জন্য আসছো? আসছো তোমরা কেন বলো, কি প্রশ্ন করার জন্য না পরীক্ষা করার জন্য? না না, আপনি কেমনে জানলেন পরীক্ষা করার জন্য? আজকে হ্যাঁ দাও, পটলা দাও, এটা হারাম এটা হালাল। এরা আশ্চর্য, বলে কেমনে? কয়ে যে এই যাতে দুর্গন্ধ আসতেছে, যাতে সুঘ্রাণ আসতেছে, সুতরাং এইটা চুরির টাকার কিনা আর এটা হালাল টাকার কিনা। সুবহানাল্লাহ। ভিতরে আনছেন, আইনা বলতেছেন ফাইজলামের জায়গা পাও না, না
পরীক্ষা করার জন্য নিয়ে আসছো এখানে, সাবধান, সামনে এমনটা আর করবো না। হুজুর ভুল হয়েছে, সামনে এমনটা আর করবো না। তারা ভয়ে পেয়ে গিয়েছেন, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, এদের নজর যদি লাগে ধ্বংস হয়ে যাবে। তো যারা নাকি আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, পরকালের চিন্তায় যারা নাকি থাকেন, এদের দ্বারা হারাম খাওয়া সম্ভবপর নয়। দোস্ত বন্ধু আমার, একটা চমৎকার ঘটনা আপনাদের শোনাই, বর্তমান জমানে ঘটে যাওয়া ঘটনা। এক বড় আলেম, বড় বুজুর্গ, তিনি একবার এক মাহফিলে রওনা দিয়েছিলেন। তো রওনা দেওয়ার সময় তিনি রওনা দিয়েছেন, তো তিনি সব সময় একটা হোটেলে খাবার খাইতেন, ভিআইপি হোটেলের ভিতরে। তিনি একদিন গিয়ে দেখেন যে হোটেলের, এই ভিআইপি হোটেল যেটা আছে এটা বন্ধ হয়ে গিয়েছেন, এই হোটেলটা খোলা নাই। পাশে একটা হোটেল আছে, সাধারণ হোটেল, এটা খোলা আছে। তো তিনি জিজ্ঞেস করেন, কি রে, ওই হোটেলটা বন্ধ কেন? কই হুজুর, এই হোটেল ধরা খাইছে। বলে কি ধরা খাইছে? ও কুত্তার গোশত পাইছে। কুত্তার গোশত পাইছে, তিজুর সিলগালা করে দিচ্ছেন, বন্ধ করে দিয়েছেন। কার কিছু করে নাই? ও করে নাই মানে হুজুর, পুলিশ এসে এমন পিটান পিটাইছে, এমন পিটান পিটাইছে, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলেছেন। আর বলছেন, বেটা তোর এই হোটেলের ভিতরে কতবার খানা খাইছি, তুই যে আমার কত কেজি কুত্তার গোশত খাওয়াইছ। হাইও পুলিশ ছিলেন যে তোর এই হোটেলে কত খাবার আমি খেয়েছি, কুত্তার গোশত কত আমার খাওয়াইছিস, এটা বলে তাকে অনেক প্রহার করেছেন। তো হযরত বলতেছেন, আমি তখন হাসতেছিলাম। তো মানুষ আমাকে জিজ্ঞেস করলো যে আপনি হাসতেছেন যে? আমি হাসতেছি এই জন্য যে পুলিশ ভাই তিনি পিটাইছেন, যে কুত্তার গোশত খাওয়াইছেন। কিন্তু কত পুলিশ তো এমন আছে যারা প্রতিনিয়ত ঘুষ খায়, হারাম খাচ্ছে। সে জানতো যে এই যে কুত্তার গোশতের চাইতে ঘুষ খাওয়া আরো বেশি নিকৃষ্ট কাজ, তাহলে সে কোনোদিন এই হারাম খেত না, ঘুষ খাইতো না। ঠিক না জোরে বলেন? ঘুষ খাওয়া আর সুদ খাওয়া যে কুত্তার গোশতের চাইতে আরো বড় খারাপ জিনিস, এটা সে জানলে কখনো সে একে পিটাইতো না, বলতো আমি তো এর চেয়ে বড় জঘন্য কাজ করতেছি। কথা বোঝেন না মনে? আমি তো ঘুষ খাচ্ছি প্রতিনিয়ত, গাড়ি থেকে ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি প্রতিনিয়ত। আমি, মানুষ যদি জানতো যে সুদ আর ঘুষ খাওয়া কি পরিমাণ অপরাধ, কি অন্যায়, তাইলে মানুষ কখনো পাপ করতো না। দোস্ত বন্ধু আমার, এমন ঠিক আল্লাহর ভয়ে আমাদের এক বুজুর্গ, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ, ওনাকে চিনেন এমন কোনো ব্যক্তি তো পৃথিবীতে নাই। হালাল খাবারে, হালাল খাবার, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, পরকালের ভয় থাকে, এরা কখনো হারাম খাবার খেতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? হারাম খেতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জুলুম অবিচার করতে পারে না। দোস্ত বন্ধু আমার, একটু ভাবেন বাবার বিষয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনার ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি গেলেন, দাওয়াত দিয়েছেন ওস্তাদজিকে যে হুজুর আপনি যদি আমার ঘরে একটু খাবার খাইতেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খাবার খেতে চলে গেলেন, খাবার খাইতে চলে গেলেন। দোস্ত যাওয়ার পর আবু ইউসুফ রহমতুল্লাহ ওনার মেয়েকে বললেন, মা রে, ওরে মা, আজকে এমন একজন ব্যক্তি আসতেছে যিনি ইমামুদ দুনিয়া, পুরা দুনিয়ার ইমাম। এরে মা, এত বড় বুজুর্গ রে মা, এই জমিনের ভিতরে এত বড় বুজুর্গ আর নাই। এরে মা, আমার উস্তাদ, আমার প্রিয় উস্তাদ, কলিজার টুকরা উস্তাদ, যার লক্ষ লক্ষ ছাত্র। এরে আমার মেয়ে, আমার মা, তুমি সুন্দর করে পবিত্রতার সাথে, তহরতের সাথে তুমি খাবারটা পাকাও। আমার উস্তাদ খাবার খাবে, খাবারের জন্য 2 নম্বরই না থাকে। খাবার পাকালেন, খাবার পাকালেন, খাবার পাকানোর পর রাতের বেলা খাবার দিলেন। খাবার খাওয়ার পরে, খাবার সামনে আসার পর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি যতগুলি খাবার সেখানে দিয়েছেন সব খাবার খেয়ে ফেলেছেন। বলের ভিতরে আর কোনো খাবার নাই, তরকারিও নাই, কোনো কিছু নেই, ডাল ঝোল টোল যা আছে চেটে চেটে পর্যন্ত খেয়ে ফেললেন, ওদর ভর্তি করে খেয়ে নেন। তারপর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি খালি প্লেট নিয়ে মেয়ের হাতে দিলেন। মেয়ের হাতে দেওয়ার পরে এবার মেয়ে বলতেছে, আব্বাজান, আপনারা বলতেন আপনার উস্তাদজি বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আমার তো বুঝে আসে না আল্লাহওয়ালা কেমন করে 4 জনের খাবার একা খেয়ে ফেলে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ 4 জনের খাবার একা খেয়ে ফেলে। আল্লাহওয়ালা যারা, আপনার হাদিস মনে নাই, রাসূলের হাদিস কি তার জানা নাই? তিনি কি জানেন না পেটটাকে 4-3টা ভাগ করতে হয়? কিন্তু বুঝতে পারলাম না এটা আবার কেমন করে বুজুর্গ হতে পারে, ইমামুদ দুনিয়া হতে পারে, এটা আমার বুঝে আসে না। আব্বাজান, আপনি কি বললেন?
আমার কিছু বুঝে আসতেছে না। দোস্ত বন্ধু আমার, তিনি লজ্জায় সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে বল, উস্তাদজি আমি তো আমার মেয়ের সামনে লজ্জায় পড়ে গেলাম। আমি আপনার অনেক প্রশংসা করেছি, আমার মেয়ে বলেছি আজকে আমার মেয়ে 4 জনের খাবার দিয়েছে, একটা খাবারও ফিরে নাই। আপনি কি হাদিস জানেন না যে পেটটা 3টা ভাগ করতে হয়? এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রে ইউসুফ, যখন খাবার আমার সামনে আসছি, আমি তাকায় দেখলাম খাবার থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমি তাকায় দেখলাম অসংখ্য রহমত খাবারের ভিতরে বর্ষিত হচ্ছে। রহমত খাবারে বর্ষিত হচ্ছে, অনেক রহমত। আমি রহমত দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। খাবার খাচ্ছি, পেট কখন পুড়ছে আমি জানি না। যদি আরো খাবার থাকতো সেগুলো খেয়ে ফেলতাম। এত স্বাদ লাগছিল খাবারের ভিতরে। রে আমার বাপ আবু ইউসুফ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, খাবারটা এই জন্য খেয়ে ফেলেছি। তোর মেয়েকে ডাক, তোর মেয়েকে আমি বলবো। এবার মেয়েকে বললেন, মা রে, তুমি যে খাবার পাকিয়েছ, খাবার আমার সামনে যাওয়ার পরে আমি দেখলাম খাবারে জান্নাতি ঘ্রাণ আসতেছে, আর খাবারের ভিতরে অসংখ্য রহমত নাজির হইতেছে। আমি কন্ট্রোল করতে পারি নাই, এত স্বাদ লাগছে, কখন যে পেট পুড়ে গিয়েছে কল্পনা করতে পারি নাই। ওদর ভর্তি করে খানা খেয়েছি। আরো খাবার থাকলেও আমি খাবার খেতাম, এত স্বাদ লাগছিল খাবারের ভিতরে। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপজান, এরা আমার ছাত্র, আমার বাপ, আল্লাহর কসম করে বলি খাবারের বরকত এই পরিমাণ হয়েছে। এশার নামাজ পড়ার পর যে কামরার ভিতরে ছিলাম, আমি কোরআন খুললাম। কোরআন খোলার পরে একটা আয়াত আমি বের করলাম। এই খাবারের বরকতের কারণে, হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমার জিহান শক্তিকে এতটা বিকশিত করে দিয়েছেন, এতটা প্রখর করে দিয়েছেন। আল্লাহর কসম, আজকে এশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা আয়াত থেকে 100টা মাসআলা বের করেছি। সুবহানাল্লাহ যারা বলেন, আজকে এশারের পর থেকে ফজর পর্যন্ত 100টা মাসআলা বের করেছি। হালাল খাবারের পরকালের ভয় যার ভিতরে থাকে দোস্ত, আজকে এবার বললেন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তোমার মেয়ে পাক করেছেন কিভাবে? তিনি বলেন, আমার মেয়ে গোসল করে, আমার মেয়ে ওযু করেছেন পবিত্র হয়ে, তারপরে তিনি পাক করেছেন। আমার মেয়ে বিসমিল্লাহ বলে পাক করেছেন। কিন্তু দোস্ত বন্ধু আমার, আজকে আমাদের খাবার খাওয়ার পরে আমাদের নামাজে স্বাদ লাগে না, আমাদের রোজা স্বাদ লাগে না, ইবাদতে স্বাদ লাগে না, আমরা ইবাদতের ভিতরে স্বাদ পাই না। এর মূল কারণ কি জানেন? আমাদের স্ত্রীগুলা দোস্ত, পবিত্র তো দূরের কথা, খাবার পাকাইতে গিয়েও টিভির সামনে রাখে। আসি কাছে না, জোরে বলেন। নাফরমানি করতে করতে খাবার পাকায়, বা মোবাইলে ফেসবুক ঠেলতেছি, এই ফেসবুকও চাই, আবার খাবারও লারে। কিসের পবিত্রতা, কিসের তহারত? দোস্ত বন্ধু আমার, যে পরকালের ভয় যার দিনের ভিতরে থাকে, তার দ্বারাতে হারাম খাওয়া সম্ভব নয়। আর যে ব্যক্তি হালাল খাবার খায়, তার দ্বারাতে পাপ করা সম্ভব নয়। ঠিক না, যারা বলেন? এই জন্য হালাল খাবার খাওয়া, পরকালের ভয়ে হারাম থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। গত সপ্তাহে আলোচনা, পরকাল কেন্দ্রিক আলোচনা চলতেছে, এখনো চলতেছে। আমি আপনাদের সামনে গত সপ্তাহে যে আলোচনা রেখে গিয়েছিলাম, সে আলোচনা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি যে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ, এই মুর্দা যেন মরে গেল, তারে আবার আপনি কেমন করে জিন্দা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি পাখি ধরো। এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এর আগে আরেকটা ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আপনি কি সেই ব্যক্তিকে দেখেননি? সেই ব্যক্তিকে আপনি দেখেননি যে ব্যক্তি এক জনপদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তারপরে তিনি দেখেছেন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সেই জনপদের মানুষগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ঘর ভাঙ্গি, ছাদগুলি ভেঙ্গে মানুষের উপরে পড়েছিল, লাশ আর লাশ। এই কাজটা ঘটিয়েছে তাফসীর ইবনে কাসিরে আসছে, এই ঘটনা ঘটিয়েছেন বখতনসর, এক জালিম বাদশা। বনী ইসরায়েলদের উপরে তিনি অতর্কিত হামলা করেছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি বনী ইসরায়েলকে হত্যা করেছিলেন। এই বখতনসর এই এক এলাকার ভিতরে তিনি এই দুর্যোগ, এই মহামারী, এই এলাকার ভিতরে তিনি হামলা করেছিলেন, পুরো এলাকাটাকে ধ্বংস করে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। তো এক বুজুর্গ, তিনি কে? এই সম্পর্কে তাফসীরের ভিতরে অনেক কথা আছে।
কিন্তু নির্ভরযোগ্য কথা হলো তিনি হযরত উযাইর আলাইহিস সালাম ছিলেন। কে ছিলেন জোরে বলেন? উযাইর আলাইহিস সালাম। এই উযাইর আলাইহিস সালাম তিনি এই এলাকা দিয়ে বখতে নসরের হামলার পরে তিনি এলাকাতে ছিলেন। অসংখ্য লাশ, যে প্রতিটা ধ্বংসস্তূপের পিছনে লাশ আর লাশ, দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, প্রচুর লাশ সেখানে দেখা যায়। তো তিনি সেদিকে হেঁটে হেঁটে ঘুরতেছিলেন। তখন তিনি বলেন ক্বালা আন্না ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তখন এই উযাইর আলাইহিস সালাম তিনি এইগুলা দেখে তিনি ভাবতেছেন আর বলতেছেন যে এটাকে কেমন করে আল্লাহ জিন্দা করবে। ক্বালা আন্না ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই যে মরে গেল লোকগুলি, অসংখ্য অগণিত লোক মরে গেল, পচে দুর্গন্ধ হয়ে গেল, পচে কয়েকদিন পরে বর্ষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, এগুলাকে আল্লাহ তাআলা কেমন করে জিন্দা করবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজটা কি করলেন? আল্লাহ তাআলা বলেন ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেললেন। ওনার সঙ্গী উনি ছিলেন, ওনার গাদাও ছিলেন, খানা পানিও ছিলেন, খাদ্য পানীয় ছিল সেখানে। আল্লাহ তাআলা তাকে মেরে ফেললেন। মারার পর দোস্ত বন্ধু আমার, একদিন, 2 দিন, 3 দিন নয়, আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত তাকে মৃত্যু অবস্থায় রাখলেন। সুম্মা বাআতাহু, অতঃপর আল্লাহ তাআলা 100 বছর পরে তাকে আবার জিন্দা করে দিলেন। উযাইর আলাইহিস সালাম, ওনার গাদা, ওনার খাদ্য যা আছে, ওনাকে মেরে ফেললেন, গাদাটাও মেরে ফেললেন। এই অবস্থায় রাখলেন কত বছর? 100 বছর তিনি রাখলেন। 100 বছর রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা করলেন। সুম্মা বাআসাহু, অতঃপর তিনাকে জিন্দা করলেন। ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ তাআলা বললেন উযাইর, কতদিন তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে, কতদিন মরা ছিলে তুমি বলো। দোস্ত বন্ধু আমার, কিন্তু উযাইর আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পর, জিন্দা হওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন ওনার গাদাটা নাই, সামনে একটা হাড্ডি গুড্ডি পচা পড়ে আছে। কিন্তু যে খাবারগুলি তিনি এনেছিলেন, খাবার একটু নষ্ট হয় নাই। কি আল্লাহর কুদরত! খাবার একটু নষ্ট হয় নাই। উযাইর আলাইহিস সালাম, আল্লাহ বলেন উযাইর, কতদিন পর্যন্ত তুমি ছিলে বলো। ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর বললেন, আল্লাহ, আমি একদিন বা একদিনের কিছু অংশ আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা বললেন, না উযাইর, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। উযাইর, তুমি 100 বছর পর্যন্ত তোমাকে মৃত অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। কত বছর বলেন? 100 বছর পর্যন্ত তোমাকে মৃত অবস্থায় রেখে দিয়েছিলাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উযাইর, ফানজুর ইলা তুআমিক ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না। উযাইর, তোমার খানার দিকে তাকাও, পানির দিকে তাকাও, তাকে দেখো একটু নষ্ট হয় নাই, আঙ্গুরগুলি নষ্ট হয় নাই, পানিও নষ্ট হয় না উযাইর। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উনজুর ইলা হিমারিক, এবার তোমার গাদারা তালাশ করো, গাদারা কোথায়? ও গাদা তো দেখি না। আল্লাহকে সামনে হাড্ডি দেখো কিনা বলা হয়, এটা দেখি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। উনজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আল্লাহ বলে, উযাইর, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার জন্য তোমাকে নিদর্শন বানাইতে চাই, তোমাকে নিদর্শন বানাইতে চাই। আল্লাহ তাআলা তারপরে বললেন, উনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। উযাইর, তুমি তাকায় দেখো, নজর করো, তাকায় দেখো হাড্ডিগুলোকে কেমন করে আমি জোড়া দেই। নুনশিজু সুম্মা নাকসুহা লাহমা। অতঃপর আমি আল্লাহ তাআলা কেমন করে মাটি থেকে গোশতগুলি বানাইয়া আবার সেখানে জোড়া দিয়ে গোশতের পোশাক পরাইয়া দিই। আল্লাহ, উযাইর, এটা তাকাও তো, তাকাও তো উযাইর, তোমার সেই গাদাটা কোথায়? হিমার, সেই গাদাটা কোথায়? আমি গাদা তো দেখি না, গাদায় কোথায় গেল? আল্লাহ বলে, সামনে কি হাড্ডি গুড্ডি দেখতে পাও না? বলে, হ্যাঁ দেখতে পাই তো। ওই হাড্ডিগুলি তোমার গাদা ছিল, মেরে ফেলেছে, পচে গিয়েছে। খানার গুলিতে তাকায় দেখো, খানা কিন্তু নষ্ট হয় নাই। 100 বছর চলে গিয়েছে, খাবার নষ্ট হয় নাই, কিন্তু আল্লাহ গাদাটাকে মাইরা এটা পচাইছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবার দেখো, উনজুর ইলা হিমারিক, গাদার দিকে তাকায় দেখো। এবার উনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস উনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। অতঃপর তাকাও সেই হাড্ডিগুলোর দিকে, যে হাড্ডিগুলিকে কেমন করে জোড়া দিই। সুম্মা নাকসুহা লাহমা। অতঃপর আমি আল্লাহ তাআলা গোশতের পোশাক পরাই দিই। সুবহানাল্লাহ। এবার তিনি তাকিয়ে আছেন, দেখলেন হাড্ডিগুলি উড়ে গিয়ে কঙ্কালে পরিণত হয়ে গেল।
মাটি থেকে কুস্তি কুইটে গিয়ে এবার সুন্দর করে গাদা হয়ে গেল। গাদা হওয়ার পর আল্লাহ রু দিলেন, গাদা ওনার সামনে হাজির হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উযাইর এবার বলো, তুমি না প্রশ্ন করেছিলে একটু আগে, এখানে একটা মজার কাহিনী ঘটে গিয়েছে। সেটা হলো, তিনি যখন সেই এলাকায় আসছিলেন, বখতে নসর তো পুরো এলাকাকে তছনছ করে ফেলেছেন, তখন এলাকার ভিতরে কোনো মানুষ বলতে কোনো কিছুই ছিল না। এদিক দিয়ে চলে গিয়েছে কত বছর। তিনি এই যে বলছেন যে একদিন বা একদিনের কিছু অংশ আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এটা বললেন কেন? তিনি যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে মেরেছেন, তখন সূর্য উঠেছিল সামান্য একটু 7টা বা 8টা বাজে। আর যখন তিনি জাগ্রত হয়েছেন তখন সূর্য ডুবে ডুবে বাপ, সূর্য ডুবে ডুবে বাপ। তিনি মনে করছেন হয়তো আমি একদিন গতকাল সকালে ঘুমাইছি, আজকে বিকালে উঠছি, অথবা সকালে ঘুমাইছি বিকালে উঠছি। এরপরে তিনি জীবন্ত হওয়ার পরে দেখতেছেন আল্লাহু আকবার, কিরি এখানে তো আমি যখন ঘুমাইছি এখানে তো অট্টালিকা ছিল না, জনবসতি ছিল না, এই মানুষ আসলো কোত্থেকে? সুবহানাল্লাহ, এই মানুষ আসলো কোত্থেকে? এদিক দিয়ে ইহুদিরা আবার এগুলো জায়গা দখল করেছেন, দখল করে তারা জনবসতি করেছেন। 100 বছরে কি পরিবর্তন হয়েছে? তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ বলেন, উযাইর তুমি জনবসতি এক সময় শূন্য মাঠ দেখেছিলে, খালি মাঠ দেখেছিলে, মানুষের হাড় গুড় গুলিকা লাশগুলি ধ্বংসস্তূপে পরিণত দেখেছিলে, আর আজকে গোটা জনবসতি ভরপুর, মানুষে ভরপুর, বিলাসবহুল অট্টালিকা সব দেখা যায়। এবার বলো তুমি বিশ্বাস হয়ে তোমার? এবার উযাইর বললেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন জিনিসটা তার সামনে প্রকাশ হয়ে গেল, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, উযাইর বলেন আল্লাহ আমার বুঝে এসে গিয়েছে, আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ, আপনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, সব কিছুর উপর আপনার কুদরত আছে, ক্ষমতা আছে, এটা আবার বুঝে এসে গিয়েছে। আপনি পারবেন, অবশ্যই কোনো সন্দেহ নাই, বিচার হবে, হাসরের মাঠ কায়েম হবে, প্রত্যেকটা ব্যক্তিকে আপনার সামনে দাঁড়াইতে হবে, এটা আমার বুঝে এসে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে পরের ঘটনা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা উল্লেখ করে, ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, যে আল্লাহ মৃত্যুকে আপনি কেমন করে চিন্তা করবেন আমার একটু দেখান। আল্লাহ বলেন আওয়ালাম, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না? আল্লাহু আকবার। ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস হয়, আমি কেমনে অস্বীকার করব? ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, কিন্তু একটু দিলটারে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, দেখলি ইমান আরো মজবুত হয়। এরপর ঘটনা গত জুমাতে বলেছিলাম, আলোচনার মূল কথা হলো পরকালের ভয়, চিন্তা চেতনা যদি কারো দিলের ভিতরে থাকে, পরকালের ফিকির কারো থাকে, তো তার দ্বারাতে পাপ করা কিনা বলেন, তার দ্বারা পাপ করা কিনা সম্ভব না। ঘুষ খাওয়া সম্ভব না, সুদ খাওয়া সম্ভব না, জুলুম করা সম্ভব না। যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর ভয়ে আমরা গুনাহ ছাড়তে পারি, বিশেষ করে হালাল খাইতে পারি, হারামকে বর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে। সকলে বলে আমিন। পরকাল হবে তো? হবে তো, জোরে বলেন। আর ইনশাআল্লাহ বলা হয় ওই জিনিসের ভিতরে যেটা সন্দেহ আছে, ইনশাআল্লাহ কোন কেন? কি পরকালে সন্দেহ আছে নাকি বলেন? পরকাল হবে, অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন পরকালের ভয় আমাদের দিলে জাগ্রত রেখে আমরা সকলেই যেন আমরা আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি, আল্লাহর সামনে উপস্থিত হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حليم يا كريم يا ستر العيوب يا غفار الذنوب يا الله. বিশাল আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা কতিপয় তোমার গুনাহগার গোলাম, বুক ভরা আসনে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন। আয় মালিক, অপরাধ করেছি, অন্যায় করেছি, আর করবো না। আল্লাহ ক্ষমা চাই, মাপ চাই।
আল্লাহ পরকালের ভয় আমাদের দিলে জাগ্রত করে দেন। আল্লাহ যে ঘটনাগুলি বললাম, যে বয়ানগুলি করলাম, আল্লাহ তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ পরকালের ভয় দিলে জাগাইয়া দেন। আয় মালিক, অনেক অপরাধ করেছি, অনেক ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, আল্লাহ ওয়াদা করলাম সুদ ঘুষ খাবো না, আমাদেরকে মাফ করে দেন মালিক। আয় আল্লাহ মাওলা, আমাদেরকে হালাল পথে বাঁচার তৌফিক দান করে দিন, হারাম থেকে বাঁচার, হালাল পথে চলার তৌফিক দান করে দিন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনে অনেক বাসনাগুলি পুরা করে দিন। অনেকে অসুস্থ, আল্লাহ থেকে শেফে আজলা কামেলা দয়ামন নসিব করে দিন। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ আল্লাহ জন্মবার্ষিকী, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দিন, শেফে আজলা কামেলা দয়ামন নসিব করে দিন। আল্লাহ মালিক, আল্লামা সাইদি সাহেব, আল্লাহ আয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে মালিক, আল্লাহ প্রত্যেকটা শহীদ ভাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যাদের তাজা রক্ত, আবু সাইদ, মুগ্ধ, আরো যারা শহীদ হয়েছে, আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ শাপলা চত্বরে যে সকল আলেমরা শহীদ হয়েছে মালিক, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। স্বচক্ষে অনেক লাশ দেখেছে মালিক, যাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, আল্লাহ আলেমদের গলা যারা ছুরি চালিয়েছে, আল্লাহ এদের বিচারে জমিনে দেখতে চাই। আয় মালিক, বিনা অপরাধে যারা জীবন দিয়েছে, আল্লাহ এই জমিনের ভিতরে, আল্লাহ এদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ অনেকে অসুস্থ, এদেরকে শেফা আজলা কামেলা দয়ামন নসিব করে দিন। আল্লাহ অনেকে অনেক মুসিবতে আছে, আল্লাহ এদের সবাইকে মুসিবত থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, যে সকল ভাইয়েরা আহত আছে, আল্লাহ এখনো হসপিটালে বেডে কাতরাচ্ছি, হাজার হাজার আহত, আল্লাহ এদেরকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ এদেরকে দ্রুত সুস্থ করে দিন। আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।